হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এমন একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, তোমরা কল্পনাও করতে পারবে না যে এই বিষয়টি এত সুন্দরভাবে সমাধান করা যায় বা এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। তা আজ আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর সুদ কষার এমসিকিউ প্রশ্নের অ্যান্সার সহ সমাধান। আর স্মার্ট ম্যাথ সলিউশন চ্যানেলে যারা নিয়মিত লাইক, শেয়ার এবং কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে যারা নতুন এসছো, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তা আমরা মূল বিষয়ে ফিরে আসি। আজকের আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে, সরল সুদ, দশম শ্রেণীর। প্রথম প্রশ্নটি দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? প্রথমে ধরে নেবে, মনে করি আসল পি টাকা, অতএব 2p গুণিতক টি গুণিতক আর ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 2p। এখানে আসল বলেছে দ্বিগুণ, পিটা আসল, দ্বিগুণ করলে 2p, টিটা সময়, আরটা সুদের হার, ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু কত গুণ হবে ইন্টারেস্ট? 2p, আসলের দ্বিগুণ। এখানে সলভ করো, বা ডবল ইজ ইকুয়াল টু হয় না, বা দুদিক দিয়ে পি 2p উঠে গেল, 10 ইন্টু আর ডিভাইডেড 100, কাটাকাটি করো, 10 10 100, বর্জগুণ করো, আর ইজ ইকুয়াল টু 10, সুদের হার 10%। দ্বিতীয় প্রশ্নটি ছিল বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরে সুদ আসলের 8/25 অংশ হবে। মনে করি আসল পি টাকা, অতএব একটা থিওরি অ্যাপ্লাই করো সরল সুদের, পি টি আর ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু আসলের পি ইন্টু আসলের এর মানে গুণ 8/25, বা দুদিক দিয়ে পি উঠে যাচ্ছে, টিটা হচ্ছে 4 বছর, গণিতক সুদের হার আর ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু 8/25, 4 25 100, কাটাকাটি করো, দুদিক দিয়ে 25 25 উঠে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু 8, সুদের হার 8%। 3 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের সমস্যার কথা কমেন্টে জানাবে। আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাবে, এবং একটা লাইক করে দিও। পরবর্তীকালে নতুন এক ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।